চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 70 এবং 71 এর সমাধান। এটা তোমরা দেখতে পাচ্ছ, সংখ্যা রাশি দুটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। তাহলে এখানে দুইটি সংখ্যা রাশি আছে। দেখো, প্রথম সংখ্যা রাশি, দ্বিতীয় সংখ্যা রাশি। আমরা যদি এখানে প্রথম সংখ্যা রাশি এবং দ্বিতীয় সংখ্যা রাশিকে ক্যালকুলেশন করি, এখানে দেখো কি হচ্ছে। তাহলে দেখো 48 থেকে তুমি 8 বাদ দাও, তাহলে 8 8 মিলে গেল কি 0, আর এখানে হচ্ছে 4 4। তাহলে বলতো 48 থেকে 8 বাদ দিলে মানে বিয়োগ করলে হবে কি 40। তাহলে এখানে হলো 40 ভাগ 4। তাহলে বলতো 40কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে? তাহলে 40কে 4 10 40, তাহলে হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 10। এবার তুমি এই দ্বিতীয় সংখ্যা রাশিটাকে তুলনা করো। তাহলে এখানে দেখো, প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে প্রথম বন্ধনী, তাহলে এখানে 48 বিয়োগ 8কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে কত? 4 দুগুণে 8, 2। তাহলে এবার 48-এর থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে? 46। তাহলে একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা হচ্ছে 10 আর একটি সংখ্যা হচ্ছে কত? 46। তাহলে এখানে বলছে আমি প্রথমটি হিসাব করে 10 পেয়েছি। তাহলে প্রথমটি হিসাব করে 10 পেয়েছি। এ বলছে আমি দ্বিতীয়টি হিসাব করে 46 পেয়েছি। দ্বিতীয়টি হিসাব করে আমরা 46 পেয়েছি। দেখো, একটি হচ্ছে 10, এইটি হচ্ছে 10, আর এটা বের হয়েছে 46। আচ্ছা বলো তো, মাঝখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করতে পারি? যে এই মাঝখানে যে চিহ্নটা ব্যবহার করব, এই চিহ্নটা আমরা কোন চিহ্ন ব্যবহার করব? কারণ একটি আমাদের 10 হয়ে গেছে, একটি হচ্ছে 46। তাহলে আমরা এখানে কোন চিহ্ন ব্যবহার করব, এটা তোমাকে জানতে হবে। চলো খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাই। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাই। এখানে বলছে আমি, দেখো এখানে ইজ নট সমান, অর্থাৎ সমান নয় বসিয়েছি। তার মানে বলো তো, এখানে 10, এখানে 46, যদি তুমি এখানে সমান নয় বসাও তার মানে এটা ঠিক আছে, কারণ 10 আর 46 তো সমান নয়। তাহলে এখানে আমরা সমান নয় বসাই দিছি। এখন বলছে আমি, এখানে দেখো বড় নয় বসিয়েছে, মানে বৃহত্তর নয়। তাহলে বৃহত্তর নয়, তাহলে দেখো 46-এর থেকে 10 বড় নয়, তার মানে আমরা এই চিহ্নটাও বসাইতে পারি, এটা বড় নয়। এরপর দেখো এখানে বলছে আমি ছোট বসিয়েছি, মানে ক্ষুদ্রতর বসিয়েছি। দেখো এখানে এইটা হচ্ছে ক্ষুদ্রতর, তার মানে আমরা এখানে এই চিহ্নটাও বসাতে পারি, কারণ এই 10 সংখ্যাটা 46-এর থেকে ক্ষুদ্রতর। তার মানে আমরা সমান নয়ে বসাইতে পারি, বড় নয়ে বসাইতে পারি, ছোট এই চিহ্নটা বসাইতে পারি। তাহলে সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুইটি রাশির মাঝে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে আমরা কি কি প্রতীকগুলো বসাতে পারি এবং বসায় কিভাবে দুইটা সংখ্যার বা সংখ্যা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এবার দেখো বলছে খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। এখানে কিছু গাণিতিক বাক্য দেওয়া আছে, এই গাণিতিক বাক্যগুলোর বর্ণনাগুলো আমরা খালি ঘরে লিখব। এখানে 6 + 2 = 8। এখানে বলছে 6 ও 2 এর যোগফল 8 এর সমান। দেখো তাহলে 3-এর থেকে 9 কিন্তু বড় চিহ্ন, তাই না? 3টা ছোট, 9 বড়। তাহলে আমরা লিখতে পারি 3 অপেক্ষা 9 বড়, অথবা লিখতে পারি 9 অপেক্ষা 3 ছোট। যে কোনো একটা লিখলে হবে, আমি কিন্তু এখানে 2টা লিখেছি। এখানে দেখো বলছে 10 ভাগ 5 সমান 9 3। তাহলে 10 ভাগ 5, অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে, 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এর সমান 9। ভাগফল কিসের সমান 9? 3 এর সমান 9। তারপর এখানে দেখো 28 যোগ 11। তাহলে 28 ও 11 যোগফলকে 3 দ্বারা ভাগ করলে, 28 ও 11 যোগফল, দেখো এই দুইটা যোগফলকে 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা 15 অপেক্ষা বড় নয়। এই যে বড় নয়, হ্যাঁ, 15 অপেক্ষা বড় নয়। আশা করি বুঝতে পারছো এখানে ছকটা তোমাদের কিভাবে পূরণ করতে হবে। এখন আমরা দেখব 71 পৃষ্ঠার সমাধান। 71 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে প্রতীক বসাই। তাহলে দেখো এখানে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। এবার 1 নম্বর অঙ্কে দেখো বাম পক্ষ ডান পক্ষ লেখা আছে। এখানে বাম পক্ষ দেখো 7 + 3 × 6, এখানে 7 + 3 × 6। দেখো আমরা কি করব, প্রথমে গুণের কাজটা করে নেব। তাহলে 3 6 কত? 18। তাহলে আমরা এখানে 18 লিখলাম। এরপর 18 আর 7 তুমি যোগ করো। তাহলে যেহেতু যোগ আছে, 8 7 15, 5 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, তাহলে কত হলো? 25। এরপর দেখো এখানে তুমি যদি প্রথম বন্ধনী দেখো 7 + 3, প্রথম বন্ধনী 7 আর 3 যোগ করলে হবে কত? 10,
10 গুণন 6, 6 দশে কত, 6 শূন্য 0, 6 একে 6, 6 দশে 60। এখন 25 আর 60, তার মানে এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 60। আচ্ছা বলো তো কোনটা বড় এর মধ্যে? অবশ্যই 60টা বড়, আর এই 25টা ছোট। আমি বলছি যেটা ছোট সেটার দিকে তীর মারবে, তার মানে এইটা হচ্ছে ছোট চিহ্ন বা ক্ষুদ্রতার চিহ্ন, তাহলে এইটা হচ্ছে বড় চিহ্ন, মানে যেটা এই হায়ের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। এখানেও তাহলে ঠিক একই জিনিসটা এখানেও বসবে। আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় অঙ্কটা বাম পক্ষ ডান পক্ষ লেখা আছে, একইভাবে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমাধান করব। এখানে দেখো আমরা বিয়োগ আছে এবং যোগ আছে, বিয়োগ এবং যোগ থাকলে আমরা বিয়োগের কাজটা আগে করব। দেখো এখানে 52 থেকে যদি 15, 5 আছে 12 সমান হচ্ছে 7, হাতে হচ্ছে 1, 1 এর 2, 2 আছে 5 সমান হচ্ছে 3। এবার তুমি যোগ করো, 7 3 10 0, হাতে হচ্ছে 1, 1 আর 2, 3 2 5, তাহলে কত হলো এখানে বলো তো? হলো 50। আর এখানে তুমি করো, এখানে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব, তাহলে এখানে 52 বিয়োগ, এখানে যদি বিয়োগ করি 3 আছে 5 সমান করতে লাগবে হচ্ছে 2, আর 1 1 মিলে গেলে 0 লিখবো না, তাহলে 52 থেকে 2 বিয়োগ দিলে হবে 50। তাহলে এবার দেখো এখানেও 50 এখানেও 50, দুইটাই 50, তার মানে 50 এখানেও 50। আচ্ছা বলো তো এখানে মাঝখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? অবশ্যই সমান চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো যে এখানে কোন চিহ্ন তোমাদের ব্যবহার করতে হবে। এখানে দুইটি অঙ্ক দেখো, 2 নম্বরে তোমাদের আছে দুইটি অঙ্ক দেওয়া আছে, বলছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাই। তাহলে এখানে খালি ঘরে আমরা এখানেই অঙ্ক দুটি করি। দেখো এখানে 1 নম্বর অঙ্কটি যদি আমরা করি, এখানে নম্বর অঙ্কটা আমরা বাম দিকেরটা বিয়োগ করব, তাহলে 5 আছে 12 সমান হচ্ছে 7, হাতে হচ্ছে 1, 6 1 7, 7 আছে 14 সমান 7, হাতে হচ্ছে 1, 1 1 মিলে গেলে 0 লিখবো না। তারপর ফাঁকা ঘর দিলাম, তারপর এইটা যোগ করব, দেখো 7 আর 2 হচ্ছে 9, আর হচ্ছে 5 আর 1 হচ্ছে 6। তাহলে এখানে বলো তো একটি হচ্ছে 69 আর একটা হচ্ছে 77, কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই এই 77টা বড়, তাহলে বড় এই চিহ্ন বসবে এখানে। দেখো এখানে ফাঁকা ঘরটা তোমরা একটু বড় করে নিবা, এটা হচ্ছে বড় চিহ্ন, এটা হচ্ছে ছোট চিহ্ন, তাহলে এই সংখ্যাটা ছোট, এটাকে 3 মারলো, এটা ফাঁকা, এইটা হচ্ছে বড়, এটাকে দেখো হায়ের ভিতরে রাখলো। হ্যাঁ ঠিক আছে, একটু ফাঁকা ঘরটা তোমরা বড় করে দিবা। পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে ভাগ থাকলে ভাগের কাজ আগে করব, গুণ থাকলে গুণের কাজ। তাহলে এখানে 7 দ্বারা যদি 63 আমরা ভাগ করি, তাহলে 7 9 63, তাই না? তাহলে 9, তারপর হচ্ছে দেখো এইটুক করলে হবে 9, তারপর গুণন 5, তাহলে গুণন 5, তারপর ফাঁকা ঘর। এখানে দেখো 3 5 15, 5 আমরা গুণ করতেছি, দেখো 3 5 15, 5 হাতে হচ্ছে 1, তাহলে 5 5 6 30 আর 1 31, 315, ভাগ হচ্ছে 7। এবার 315কে আমরা 7 দ্বারা ভাগ দেবো, 315কে 7 দ্বারা যদি ভাগ দেই, তাহলে দেখো 7 দ্বারা ভাগ দিলে কি হবে? 7, তাহলে এখানে কত, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যায়, 4 7 28, তাহলে 8 আছে 11 সমান, দেখো 8 আছে 11 সমান 3, তারপর হচ্ছে হাতে 1, 2 একে 3 3 মিলে গেলে 0 লিখবো না, তারপর হচ্ছে কেটে নামালাম 5, কত 35, তাহলে 5 7 35। তাহলে দেখো এখানে 5 নং কত 45, আর এখানে ফাঁকা ঘর, আর এখানে দেখো এইটা ভাগ করলে বের হয়েছে আমাদের কত 45, তাহলে আমরা এখানে লিখলাম 45। আচ্ছা বলো এটাও 45 এটাও 45, দুইটাই 45, তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এই হচ্ছে তোমাদের যে 71 পৃষ্ঠা আছে সেই 71 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে 70 এবং 71 পৃষ্ঠায় তোমাদের যে সমাধানগুলো আছে কিভাবে করতে হবে। আজকের ক্লাসটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।